বন্ধুগণ, এই নির্বাচন বারবার আসে এবং যায়, কিন্তু আপনার জীবনের সমস্যা কি সমাধান হচ্ছে? ভোট দিয়ে সরকারের পরিবর্তন হচ্ছে, তৃণমূলের জায়গায় সিপিএম, সিপিএম এর জায়গায় বিজেপি, বিজেপির জায়গায় কখনো কংগ্রেস হচ্ছে, কিন্তু আপনার সমস্যা কি সমাধান হচ্ছে? বসবার কি সমস্যার সমাধান হচ্ছে? ভোটে জিতছে নেতা নেতৃত্ব, কিন্তু সাধারণ মানুষের জনজীবনের যে জ্বলন্ত সমস্যাগুলির কি কোনো সমস্যার সমাধান হচ্ছে? কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার উভয় সরকারই প্রতিশ্রুতি দিচ্ছে এই নির্বাচনে যে আমরা যুব জীবনের সমস্যা সমাধান করব, দেশের ভালো করব, অন্ন বস্ত্র বাসস্থানের শিক্ষা চিকিৎসার সুরাহা করব, কিন্তু সত্যিই কি তাই হচ্ছে? এই মুহূর্তে 8,500 স্কুল বন্ধ। একটা সমাজ জীবন থেকে যদি 8,500 স্কুল বন্ধ হয়ে যায়, অধিকাংশ স্কুলে টিচার নেই, একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা দরকার, সেই শিক্ষা আলু পটলের মতো বিক্রি হচ্ছে। শিক্ষা আলোক শিক্ষা, যা দিয়ে যুগ যুগান্তরের পঞ্জীভূত অন্ধকারকে দূর করা যায়। শিক্ষা হচ্ছে সংহতির বীজ মন্ত্র, যা দিয়ে বিভেদ ক্লিষ্ট মানুষকে ঐক্যবদ্ধ করা যায়। শিক্ষা হচ্ছে সংহতির বীজ মন্ত্র, যা দিয়ে ঐক্যবদ্ধভাবে রাখা যায়। নানা ভাষা নানা মত এই ভারতবর্ষ, সেই শিক্ষাটা আলু পটলের মতো বিক্রি হচ্ছে। শিক্ষা শেষ, চিকিৎসা বেসরকারীকরণ সেটাও শেষ। আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাংক, বীমা থেকে আরম্ভ করে রেল বিক্রি হয়ে যাচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার জনজীবনের এই জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে যাতে গণবিক্ষোভ তৈরি না হয়, সেই জন্য এসআইআর এর নাম করে এনআরসি, এবং এই মুহূর্তে 90 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট হতে চলেছে। এই মানুষগুলি সকলেই বৈধ। বিজেপির কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে চেয়েছিল, বলেছিল অনুপ্রবেশ ধরবো, বলেছিল রোহিঙ্গা তাড়াবো, বলেছিল 2 কোটি মুসলিমকে বের করে দেবো। সেই নির্বাচন কমিশনকে দিয়ে এই জিনিস করতে গিয়ে আজ জনজীবন, আজ সাম্প্রদায়িকতার বিষয়বস্তু গোটা ভারতবর্ষ জ্বলছে। এর বিরুদ্ধে আমরা লাগাতার লড়াই আন্দোলন করেছি। কোন বৈধ নাগরিককে বাদ দেওয়া চলবে না। 2025 সালের 16 ডিসেম্বর যে লিস্ট প্রকাশিত হয়েছে, যে লিস্টটাতে শিফটিং এবং মৃত ভোটার বাদ, সেই লিস্ট অনুযায়ী ভোটার করতে হবে, ভোট এবারে নির্বাচন করতে হবে। এই দাবিতে আমাদের লড়াই চলছে। অন্যদিকে তৃণমূল সরকার জনগণকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে জনগণের সামনে আসছে। কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। লড়াই আন্দোলনের ফলে মানুষ কিন্তু বাঁচবে। তাই আমরা এ নিয়ে লড়াই করছি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়ছি। বিজেপি একটা নতুন স্লোগান